ওয়েলকাম ফ্রেন্ডস, দিস ইজ শোভন। বন্ধুরা, আজকে আমরা এবিটি এর 282 পেজ সলভ করব ইংলিশ গ্রামার। আচ্ছা, এইগুলির সাথে সাথে আমরা কিছু এক্সট্রা গ্রামারও শিখে নেব। তা চলে শুরু করি। প্রথমে যেটা আছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, বন্ধুদের মধ্যে একজন, ড্যাশ ইন এ বাস অ্যাক্সিডেন্ট, একটি বাস অ্যাক্সিডেন্টে আহত হয়েছিল। আচ্ছা, এখানে বন্ধুরা সাবজেক্ট হচ্ছে ওয়ান, ফ্রেন্ডস নয়, কিন্তু ফ্রেন্ডদের মধ্যে একজন আহত হয়েছিল, ওয়াজ ইনজিওর্ড, সেই জন্য ওয়াজ ইনজিওর্ড। আচ্ছা, কেন ইনজিওর্ড হবে না? কেন কি ইনজিওর্ড মানে আহত করেছিল, আর ওয়াজ ইনজিওর্ড মানে আহত হয়েছিল, ফলে এইটা হবে। যেমন এখানে একটা এক্সাম্পল, হি ওয়াজ ইনজিওর্ড, সে আহত হয়েছিল। আর যদি বলি হি ইনজিওর্ড মানে সে আহত করেছিল। তারপর কি বলেছে, আই উড হ্যাভ ড্যাশ হিম, বলতে চাইছে আমি তাকে সাহায্য করতে পারতাম। হেল্পড হবে, কেন কি আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাভ আছে, হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম বসে পারফেক্ট টেন্সে। সেরকমই আই উড হ্যাভ হেল্পড হিম, আমি তাকে সাহায্য করতে পারতাম। ইফ আই এ ডক্টর, ভেরি ইম্পর্টেন্ট জায়গা বন্ধুরা। যদি আমি ডাক্তার হতাম, আমি ডাক্তার নই, যদি হতাম, যখন এরকম কল্পনা করা বোঝাবে, ইমাজিনারি ব্যাপার বোঝাবে, তখন আমরা আয়ের পরে ওয়াজ বসাবো না বন্ধুরা, ওয়্যার হবে। ভেরি ইম্পর্টেন্ট জায়গা। যেমন যদি আমি পাখি হতাম, পাখি হওয়া সম্ভব নয়, সেই জন্য আয়ের পরে ওয়্যার হবে। ভেরি ইম্পর্টেন্ট জায়গা, বারবার বলছি। ওকে, নেক্সট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন কি বলেছে, মেনি পিপল আর ফন্ড ড্যাশ মিস্ট্রি স্টোরি, অনেক লোকই রহস্যজনক পছন্দ করে। এক্ষেত্রে আমরা জানি ফন্ডের পরে প্রিপোজিশন বসে একটা অফ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যেমন আই এম ফন্ড অফ চকলেটস, আমি চকলেট পছন্দ করি। সেরকম মেনি পিপল পছন্দ করে কি, মিস্ট্রি স্টোরিজ। দে ফাইন্ড ড্যাশ এক্সট্রা প্লেজার, তারা পায় একটি অতিরিক্ত আনন্দ। তাহলে একটি ইংরেজি এ অথবা অ্যান, এটা যেহেতু ভাওয়েল আছে অ্যান হবে। দে ফাইন্ড অ্যান এক্সট্রা প্লেজার, কি করতে গিয়ে, ইন ট্রাইং টু সলভ মিস্ট্রি, এই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে তারা একটা আনন্দ পায়, ইন হবে। দে ফাইন্ড অ্যান এক্সট্রা প্লেজার ইন ট্রাইং টু সলভ করতে গিয়ে, কি সলভ করতে গিয়ে, মিস্ট্রি অ্যালং উইথ দ্য ইনভেস্টিগেটর, অর্থাৎ অনুসন্ধানকারীর সাথে সাথে। চলে আসছি এগুলো। বিয়ের একটি করতে দিয়েছে ভয়েস চেঞ্জ। কি বলেছে, হি হ্যাজ ড্রন আ বিউটিফুল পিকচার, সে একটি সুন্দর ছবি এঁকেছে। আমরা জানি ভয়েস করতে গেলে আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। সে এঁকেছে, কি এঁকেছে, আ বিউটিফুল পিকচার, এটা অবজেক্ট। আচ্ছা, অবজেক্টটা প্রথমে সাবজেক্ট হয়, আ বিউটিফুল পিকচার। ওকে, দু নম্বরে কি হবে এক্ষেত্রে বন্ধুরা, এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর এখানে হ্যাভ হ্যাজ আছে, তাহলে আমরা কি করব, এই জায়গাটায় হ্যাভ বিন বা হ্যাজ বিন বসাবো। এবারে দেখতে হবে এইটা যেহেতু সিঙ্গুলার নাম্বার, সাবজেক্টটা এক্ষেত্রে এ বিউটিফুল পিকচার, সেই জন্য হ্যাজ বিন হবে, থার্ড পারসন সিঙ্গুলার। আচ্ছা, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে, ড্র, ড্রিউ, ড্রন বসানোই আছে, তারপরে বাই বসে, সবশেষে সাবজেক্টই অবজেক্ট হয়, হি থাকলে হিম, ব্যাস। আ বিউটিফুল পিকচার হ্যাজ বিন ড্রন, এটা মাথায় রাখতে হবে। নেক্সট চলে যাব ন্যারেশন চেঞ্জে। ফাদার আস্কড স্বামী, ফাদার স্বামীকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আর স্কুল নেই? প্রশ্নবাচক, সেইড বা সেইড টু থাকলে বন্ধুরা আস্কড হয়, আর এক্ষেত্রে আস্কড দেওয়াই আছে, তাহলে আমরা আস্কড বসিয়েই দেব, ফাদার আস্কড স্বামী। আচ্ছা, তারপরে কমা উঠে যায়। এবার রিপোর্টেড স্পিচ এর সাবজেক্টই আগে বসে। এখানে যেমন তোমার কি স্কুল নেই, তোমার মানে কার, কাকে জিজ্ঞেস করেছে, স্বামীকে। তাহলে বাবা জিজ্ঞাসা করলো স্বামীকে তার স্কুল আছে কিনা, অর্থাৎ হি, সাবজেক্টে ইউটা চেঞ্জ হয়ে হি হবে। এবারে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচের ভার্বও পাস্ট হয়। আচ্ছা, এখানে হ্যাভ আছে বন্ধুরা, হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড। ইফ হি হ্যাড, তারপরে যে আছে তাই, নো স্কুল টুডে থাকলে দ্যাট ডে হয়, আমরা জানি, ফুল স্টপ। ফাদার আস্কড স্বামী, ফাদার স্বামীকে জিজ্ঞাসা করলো তার কোনো স্কুল আছে কিনা। নেক্সট 3 নম্বর, ইট ইজ গোয়িং টু রেইন, বৃষ্টি হতে যাচ্ছে বা বৃষ্টি হতে চলেছে বা বৃষ্টি হবে। আই এম শিওর অফ ইট, আমি এ ব্যাপারে নিশ্চিত। এটা কমপ্লেক্স করতে হবে বন্ধুরা, নাউন ক্লজ করে কমপ্লেক্স করতে হবে। নাউন ক্লজে সাধারণত পরের সেন্টেন্সটা আগে হয়, তাহলে আমরা বাংলায় বললে এরকম হবে, আমি নিশ্চিত যে
আই অ্যাম শিওর, আর দ্যাট দিয়ে লিঙ্ক করতে হবে। আই অ্যাম শিওর দ্যাট, আমি নিশ্চিত যে কি বৃষ্টি হতে যাচ্ছে বা বৃষ্টি হবে। তারপরে প্রথম সেন্টেন্সটি পরে চলে যাবে, ইট ইজ গোয়িং টু রেইন। ব্যাস। তো এখানে আমরা কি করলাম, আই অ্যাম শিওর এটুকুনি বসালাম আর দ্যাট দিয়ে লিঙ্ক করলাম। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, হি উইল কাম টুডে, সে আজ আসবে। আই অ্যাম শিওর, আমি নিশ্চিত। তাহলে আমি নিশ্চিত যে সে আজ আসবে। এক্ষেত্রে এটা কি হবে, পরের সেন্টেন্সটা আগে আসবে, আই অ্যাম শিওর দ্যাট হি উইল কাম টুডে। ব্যাস। সি এর গুলি বন্ধুরা, ফ্রেজাল ভার্বস। দি আর্মি ফাইনালি সারেন্ডার্ড। সারেন্ডার মানে আত্মসমর্পণ করা, সারেন্ডার মানে আত্মসমর্পণ করা বন্ধুরা। গিভ ইন মানেও আত্মসমর্পণ করা। যেহেতু এটা পাস্ট ফর্ম আছে, আমাদের ওই ফ্রেজাল ভার্বেরও পাস্ট করতে হবে। গিভের পাস্ট ফর্ম গেভ এবং ইন, গেভ ইন। দ্য ম্যান রিজেক্টেড আওয়ার প্রপোজাল, মানুষটি আমাদের প্রস্তাবটাকে রিজেক্ট করে দিল, বাতিল করে দিল। রিজেক্ট মানে বাতিল করা, পাস্ট টেন্সে আছে। রিজেক্ট হবে বন্ধুরা টার্ন ডাউন। তাহলে টার্নের পাস্ট ফর্ম টার্নড এবং ডাউন, টার্নড ডাউন। ইউ উইল সুন ওভারকাম ইউর প্রবলেম, তুমি শীঘ্রই তোমার প্রবলেম থেকে বেরিয়ে আসবে, কাটিয়ে উঠবে, তোমার সমস্যা কাটিয়ে উঠবে। ওভারকাম মানে কাটিয়ে ওঠা বন্ধুরা। গেট ওভার, এটা কি হবে, গেট ওভার। ব্যাস। তো এই ছিল বন্ধুরা আজকের ক্লাস। যদি মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মতো, তোমরা অবশ্যই করো, আর ভিডিওতে একটি লাইক দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।